শিখবেন কিভাবে কারবার অ্যাপ ব্যবহার করে আপনার ব্যবসার হিসাব পরিচালনা করবেন, স্টক আপডেট রাখবেন এবং সামগ্রিক ব্যবসার পরিচালনাকে আরও সহজ করবেন। তো চলুন শুরু করি। প্রথমে কারবার অ্যাপ খুললেই হোম পেজে আপনি আপনার ব্যবসার গুরুত্বপূর্ণ তথ্য দেখতে পাবেন। যেমন কত টাকা কাস্টমার থেকে নিয়েছেন, কত টাকা কাস্টমারকে দিবেন, কত টাকা আপনার ক্রয় হয়েছে, কত টাকা বিক্রয় হয়েছে। এই সমস্ত কিছু কিন্তু আপনারা দেখতে পাবেন। এবং এগুলোর মধ্যে কোনো একটা ক্যাটাগরিতে আপনি সিলেক্ট করলেই এগুলোর বিস্তারিত দেখতে পাবেন। যেমন বিক্রয়, আমার কিন্তু দৈনিক, সাপ্তাহিক, মাসিক, ত্রৈমাসিক কি পরিমাণ বিক্রয় আমি করেছি সেটার হিসাব আপনি দেখতে পাবেন এবং নিচে আমার কোন গ্রাহকরা কি পরিমাণ খরচ করেছে সেটা আমরা দেখতে পাবো এবং আমি কোন পণ্য কতটুকু বিক্রিত হচ্ছে সমস্ত কিছু কিন্তু আমি দেখতে পাবো। তো একইভাবে আমি আমার ক্রয়েতে যদি যাই তাহলে আমি একইভাবে আমার ক্রয়ের সমস্ত হিসাব আমি দেখতে পাবো দৈনিক, সাপ্তাহিক, ত্রৈমাসিক এবং মাসিক। তো চলুন আমরা এখন আ একটি নতুন ক্যাশ রেকর্ড আ করব। ক্যাশ সেল রেকর্ড করব। সো আপনি যদি আ নতুন একটি ক্যাশ সেল রেকর্ড করতে চান, তাহলে সবার ১ম এ আপনি লেনদেনে যাবেন। লেনদেনে গিয়ে নতুন বিক্রিতে ক্লিক করবেন এবং নগদ বিক্রয় আপনি সিলেক্ট করবেন। এবং এখানে কিন্তু আপনি কত টাকা বিক্রি করেছেন, ৳৫০০ এটা লিখে দিলেই কিন্তু আপনার ক্যাশ সেল হয়ে যাবে। এখন আপনি এই বিক্রয়টাতে যদি এডিট করে আরো কিছু অপশন এড করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি করতে পারবেন। সবার ১ম এ আপনি নগদ পরিবর্তন করে আপনি কোনো একজন পার্টির নাম এখানে এড করতে পারেন। ধরুন সবুজ সাহেব, সবুজ সাহেবের কাছে আমি কোনো একটি বিক্রি করেছি এবং এটার সাথে আমি তার কাছে কি জিনিস বিক্রি করেছি সেটার হিসাব কিন্তু আপনি দিতে পারবো। ধরুন আমি তার কাছে পেঁয়াজ বিক্রি করেছি ১০ কেজি এবং আমি তার কাছে আ আলু বিক্রি করেছি ১০ কেজি। এখন এই পুরা ব্যাপারটার সাথে কিন্তু আপনি চাইলে তাকে কিছু ডিসকাউন্ট দিতে পারবেন। তাকে কিন্তু ট্যাক্স যোগ করতে পারবেন এবং তার সাথে অতিরিক্ত চার্জ যোগ করতে পারবেন। সো আপনি যদি চান তাকে আপনি আ ৳৫০ ডিসকাউন্ট দিবেন, সেটা আপনি দিতে পারবেন। আপনি যদি মনে করেন টাকা না, আমি তাকে ১০% ডিসকাউন্ট দিব, সেটা দিতে পারবেন। আপনি যদি মনে করেন এর সাথে ট্যাক্স যোগ করবেন, ট্যাক্স আপনি সেটা এড করতে পারবেন। যদি অতিরিক্ত চার্জ প্রযোজ্য করতে চান, ধরুন আপনি দিতে চান ডেলিভারি চার্জ, আ সেক্ষেত্রে আপনি ডেলিভারি চার্জও দিতে পারবেন। পুরা ব্যাপারটাই কিন্তু আপনার উপরে। এবং আ টাকাটা দেওয়ার ক্ষেত্রে সে আপনাকে কতটুকু দিয়েছে, কত টাকা দিয়েছে, কতটুকু বাকি আছে এটা কিন্তু আপনি এখানে হিসাব করতে পারবেন। সে যদি পুরো পরিমাণ দেয় তাহলে আপনি প্রাপ্ত পরিমাণে চাপ দিবেন। সে যদি আংশিক দেয় ধরুন ৳৮০০ র মধ্যে সে আপনাকে ৳৫০০ দিয়েছে, সেটি আপনি এড করতে পারবেন। এবং একই সাথে এখানে কিছু মন্তব্য বা নোট আপনি লিখতে পারবেন এবং লাস্টলি আপনি কিন্তু আ হালনাগাদে করে দিতে পারবেন। হালনাগাদ দিলে যেটা হবে আপনার ক্যাশ, আপনার সেল কিন্তু আপডেটেড হয়ে যাবে। এছাড়াও আমাদের কারবার অ্যাপে কিন্তু আরো কিছু অপশনস আছে। যেমন আপনি আ রিপোর্টের মধ্যে কিন্তু ২০ টিরও অধিক আপনি রিপোর্ট পেয়ে যাবেন। মাল্টি ব্যাংক ফিচার পেয়ে যাবেন। আ আপনি কিন্তু বিজনেস কার্ড তৈরি করতে পারবেন। আ এবং আপনার কিন্তু শুভেচ্ছা বার্তা শেয়ার করতে পারবেন। এ ধরনের অনেক অপশন কিন্তু আপনি পেয়ে যাবেন। আপনি এখান থেকে শুভেচ্ছা কার্ড আপনি পেয়ে যাবেন। শুভেচ্ছা কার্ড আপনি চাইলে আপডেট করতে পারবেন। কাউকে আপনার কাস্টমারকে, আপনার সাপ্লায়ারকে শুভেচ্ছা কার্ড দিতে চাইলে শুভেচ্ছা কার্ড পাঠাতে পারবেন। এবং আপনি যদি আপনার ব্যবসায়িক কার্ড বানাতে চান, সেটা আপনি বানাতে পারবেন। এখানে আপনার নাম, ব্যবসায়িক নাম, ঠিকানা সমস্ত কিছু চেঞ্জ করে, এডিট করে, ছবি বসিয়ে আপনি কিন্তু আপনার ব্যবসায়িক কার্ড বানাতে পারবেন। সো এ ধরনের আপনি রিমাইন্ডার দিতে পারবেন যে আপনার কোনো রিমাইন্ডার তৈরি করতে চান কিনা। টাস্ক রিমাইন্ডার, আপনার ইভেন্ট রিমাইন্ডার, পেমেন্ট রিমাইন্ডার, কারো কাছে যদি আপনি কোনো টাকা পান সেটা। সো এই ধরনের অনেক ধরনের অপশন কিন্তু কারবার অ্যাপে পেয়ে যাবেন। সো বাকিগুলো শিখতে আমাদের টিউটোরিয়াল গুলোর সাথেই থাকুন।